দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজার সড়কের এখন বেহাল দশা। সড়কের বেশিরভাগ স্থানেই কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কে চলাচল করছে ৩ উপজেলার লক্ষাধিক মানুষ। এদিকে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা পুরো সড়ক জুড়ে যানবাহন চলছে হেলে দুলে, আর সড়কের কোথাও কোথাও রয়েছে কাদা পানির দখলে। বৃষ্টির পানি জমে সড়কের এক একটি গর্ত যেন পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। এমন বেহাল দশা লক্ষ্মীপুরের জকসিন পোদ্দার বাজারের প্রায় ১০ কিলোমিটার সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভাঙা সড়কটি এখন যান চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। ফলে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা এবং নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সংস্কার না হওয়ায় লক্ষাধিক মানুষের চলাচল করার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাড়ি একবার এমনি ঝুলদে আবার অমনি ঝুলদে, যাত্রী নিয়ে লোড গাড়ি নিয়ে আসতে যাইতে সমস্যা। পানি জমে থাকে, বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়, অনেক সময় রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এরকম খাদ্যের কারণে আমরা সাইকেল চালাতে পারি না। স্থানীয়দের অভিযোগ, মাটিবাহী যানবাহন চলাচল করায় সড়কটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুইটা রোড মরণ ফাঁদে পরিণত হয়েছে। বালু ট্রাকগুলো ঢুকে বেশি রাস্তাগুলো নষ্ট হয়েছে। মাটি টানি রাস্তাটা আরো খারাপ করে ফেলাইতেছে। স্টুডেন্টরা যারা আছে তারাও সঠিক সময় আসতে পারে না। সড়ক সংস্কারের পাশাপাশি ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। রাস্তাটি দেখে এসেছে এবং রাস্তার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলজিডিকে বলেছি, অনুরোধ করেছি। মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলমান আছে। জনদুর্ভোগ লাঘবে ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল বন্ধ সহ ১০ কিলোমিটার সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।